রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
পূর্ণ পরমাত্মা পাপের কর্মদণ্ডকেও নষ্ট করতে পারেন। আজ পর্যন্ত যেই সকল সন্ত ও মহাপুরুষদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তারাও এটাই বলেছেন যে পাপের ফল ভোগ করেই সমাপ্ত হয়। তিনি কোন প্রভু? যিনি পাপ কর্ম কাটিয়ে দেন, যিনি কালের বন্ধন থেকে মুক্ত করে দেন। তার নাম কি? তার পূজা পদ্ধতি কি? জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনব স্বপ্না চক্রবর্তীর অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা, যিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করে এক নতুন জীবনের সন্ধান পেয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি শিব, কালী সহ বহু দেব দেবীর উপাসনা করতেন এবং নানা তীর্থস্থানেও গিয়েছেন, কিন্তু তবুও শারীরিক ও মানসিক কষ্ট থেকে মুক্তি পাননি। তবে ফেসবুকের মাধ্যমে সন্ত রামপালজি মহারাজের জ্ঞান গঙ্গা বইয়ের সাথে পরিচিত হয়ে এবং সরাসরি ওনার সৎসঙ্গে অংশগ্রহণ করে স্বপ্না দেবী এক অভূতপূর্ব পরিবর্তন অনুভব করে। তার বহু বছরের জটিল রোগ, যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেও তিনি সুস্থ হতে পারেননি, তা সন্ত রামপালজি মহারাজের কৃপায় নিরাময় হয়েছে। আজ তিনি সম্পূর্ণ সুস্থ এবং আনন্দিত। তিনি সকলকে আহ্বান জানাচ্ছেন, আপনারাও যদি সত্যিকারের সুখ ও শান্তি চান তবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনুন এবং গ্রহণ করুন এবং তার দেখানো পথে চলুন। নমস্কার। নমস্কার, আপনার নাম কি? স্বপ্না চক্রবর্তী। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি 2020-তে নিয়েছি। স্বপ্না দেবী, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি শিবের ভক্তি করতাম, শিবের প্রত্যেক সোমবার উপোস করতাম, ফুল তুলে নিয়ে আসা, সমস্ত সোমবার করে ব্রত রাখা, কালীর উপবাস করতাম, কালী ঠাকুরের ফুল তুলে নিয়ে আসা, সমস্ত পুজো করা করতাম, অনেক দেবদেবীদের ভক্তি করতাম। গঙ্গা স্নান করেছি, গঙ্গা স্নান করে পুজোও দিয়েছি, মাথা ঠেকিয়েছি। অনেক আমাদের ওখানে শীতলা ঠাকুরের যে শীতলার হতো, গণ্ডি হতো, ওখানে আমি প্রত্যেকটা বছরে আমি উপোস করে গণ্ডি কেটেছি, সমস্ত কিছু করেছি, সবই করা হয়ে গেছে আমার। স্বপ্না দেবী, আপনি এত ভক্তি সাধনা করতেন, আপনি তীর্থস্থানেও গিয়েছেন, দেবদেবীর পুজো করতেন, ব্রত রাখতেন, এ করা সত্ত্বেও আপনি সন্ত রামপালজি মহারাজের খোঁজ কেমন করে পেলেন? আমি সন্ত রামপালজি মহারাজের খোঁজ পেলাম ফেসবুকে। আমার একটা দাদার সাথে আলাপ হয়েছিল, তো ওনার থ্রু থেকে আমি প্রত্যেক এতে সৎসঙ্গ পাঠাতো, সমস্ত কিছু পাঠানোর পরেও আমি বিশ্বাস করিনি। তো একদিন হঠাৎ উনি আমার বাড়িতে এলো, আসার পরে সন্ত রামপালজি মহারাজ সৎসঙ্গ চলছিল। সেই সৎসঙ্গের মাধ্যমে আমি যখন অজ্ঞান হয়ে পড়ি, অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি স্বয়ং সন্ত রামপালজি ভগবানকে প্রকট হতে আমি দেখেছি। সেই দিনেই আমি কিন্তু নাম নিইনি, সেই দিনে যখন প্রকট হয়েছে আমাকে আশীর্বাদ দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে, তখন ভগৎজি বলল যে আর টাইম নেওয়া যাবে না, আজকেই আপনাকে নাম নিতে হবে। তো আমি সেই দিনেই সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা গ্রহণ করলাম। স্বপ্না দেবী, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কি লাভ হয়েছে? আমার লাভ হয়েছে যেটা, আমার 15 বছর তো ভূত প্রেতের বাধা ছিল, ওটা থেকে আমি মুক্তি পেয়েছি। আমার আই স্ট্রোক ছিল, চোখে আমি অন্ধ হয়ে গেছি, ওটা থেকেও আমি লাভ পেয়েছি। আমার স্পন্ডিলোসিস ধরা পড়েছে 1 মাস আগে, আমার হাড় ভেঙে গেছে, তার থেকেও আমি সন্ত রামপালজি মহারাজের কাছে আমি ওটাও লাভ পেয়েছি। ওটা দেখি আমি রিপোর্টে পুরো নর্মাল, পুরো রিপোর্টে পুরো আমার হাড় পাড় ঠিক হয়ে গেছে সন্ত রামপালজির শুধু আশীর্বাদে, ওটাও আমার ঠিক হয়ে গেছে। আর আমার নার্ভের রোগ ছিল, আমার হাত পা বেঁকে যেত, যেখানে আমি কখনো প্রত্যেক দিন মাথা ঘুরতো। আর আমার মাস গেলে ধরা বাঁধা আমার 10,000 টাকার ওষুধ আমার তো লাগতোই, আর না খেলে, একদিন না খেলে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হতো আমার অফিস থেকে। আর এর থেকে আমি এত লাভ পেয়েছি যে 4-5 দিন বললেও বোঝানো যাবে না, এত লাভ দিয়েছে আমাকে সন্ত রামপালজি মহারাজ। আমার মাইগ্রেনের যখন সমস্যা ছিল তখন আমি অজ্ঞান হয়ে যেতাম, আমার হাত পা বেঁকে যেত, আমার সমস্ত কিছু বেঁকে যেত। আমি কখনো আমি অফিসে যেতাম, তো ওখান থেকে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে আমাকে, যেদিন আমি ওষুধ একদিন না খেলে, আমার ওষুধ না খেলে ওখানে
ভর্তি করা হতো হাসপাতালে। আমি 2 দিন অ্যাডমিট থাকতাম, একদিন অ্যাডমিট থাকতাম, ভর্তি করা হতো শুধুমাত্র একদিন না ওষুধ খেলে। আজকে মালিক এত মানে সন্ত রামপালজি মহারাজ এত দয়া করেছে যে আমার 10,000 ওষুধ কেন, আমার একটা ওষুধও আজকে আমার খেতে হয় না। আমি সন্ত রামপালজির কাছে আমি পুরোপুরি মুক্ত হয়ে গেছি, মানে আমার নিজের রোগ থেকে আমি পুরো মুক্ত হয়ে গেছি। আমার আই স্ট্রোক হয়েছিল, আমার চোখ, আমি যখন সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিইনি তার আগে থেকে আমার চোখের মানে প্রত্যেক মাসে একটা মানে লাল হয়ে যেত, আমি দেখতে পেতাম না, দুটো চোখে লাল হয়ে যেত। তারপরে যখন আমি নাম দীক্ষা নিলাম, অনেক ডাক্তার দেখিয়েছি, তার 1 মাস পরে আমার আই স্ট্রোকও আমার ভালো হয়ে গেল। এখন আমি পুরোপুরি চোখে সুস্থ, আমার কোনো টাকা পয়সাও লাগেনি, আমি টাকা পয়সাও খরচা করতে হয়নি, শুধু সন্ত রামপালজি মহারাজের আমি নাম দীক্ষা নিতে আমার পুরোপুরি সুস্থ আমি দেখতে পাই। সন্ত রামপালজি মহারাজের শরণে এসে আমি সদ্ভক্তি করে আমি সমস্ত কিছু আমি লাভ পেয়েছি। ওনার আশীর্বাদে আমার সমস্ত রোগ দূর হয়ে গেছে এবং আমি খুব মানে হ্যাপিতে আছি। স্বপ্না দেবী, আপনি এত ডাক্তার দেখিয়েছেন আপনার এই রোগগুলির জন্য, কিন্তু কোনো ফল পাইনি, কিন্তু সন্ত রামপালজি মহারাজের শরণে আসার পর আপনি সম্পূর্ণ লাভ পেয়েছেন। এটা কি করে সম্ভব যে একজন সন্ত এই সাংঘাতিক যে রোগগুলো আছে সেগুলো থেকে নির্মূল করে দেয়? কিভাবে সম্ভব? এটা সম্ভব যে সন্তরাম, আগে তো আমি কোনো সন্ত খুঁজছিলাম যে আসল সন্ত পাইনি, আজকে আমি আসল সন্ত পেয়েছি, যার কারণে যে সম্ভব হয়েছে যে আমি তার নাম দীক্ষা নেওয়ার পর আমি এত লাভ পেয়েছি যে আমার 8 লাখ টাকাও পর্যন্ত খরচা হয়েছে, সেটাও পর্যন্ত আমার সম্ভব হয়নি। আজকে আমি যে সন্তরামপালজি শরণে এসে আমি নাম দীক্ষা নিয়ে সদ্ভক্তি করে আমি এত লাভ পেয়েছি। স্বপ্না দেবী, আমরা দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি যে বড় বড় ডাক্তাররাও এই সমস্ত রোগের নির্মূল চিকিৎসা করতে পারেনি, কিন্তু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাম দীক্ষা নিয়ে ভক্তি করছে তাদের লাইলাজ বিমারি, যেগুলো বিমারি ঠিক হয় না, যেগুলো রোগ ঠিক হতে পারে না, সেই বিমারিগুলো ঠিক হয়ে গেছে। সন্ত রামপালজি মহারাজ আপনাদের ভক্তিতে এমন কি দিচ্ছে যে এত ভয়ঙ্কর বিমারি ঠিক হয়ে যাচ্ছে? সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিয়ে সৎ ভক্তি করে সৎ সাধনা করে নাম দীক্ষা নেওয়ার পর সমস্ত কিছু লাভ পাওয়া যায়। সন্ত রামপালজি মহারাজ আমাদের দেখিয়েছে, বেদের মধ্যে প্রমাণ আছে যে পরমাত্মা নিজের সাধককে সদ্ভক্তি দিয়ে 100 বছরের পর্যন্ত আয়ু পর্যন্ত আমাদের বাড়িয়ে দিতে পারে, সেটাও পর্যন্ত সম্ভব। মৃত্যুর মুখ থেকে যে যমরাজের কাছে চলে যায় তার মুখ থেকেও ছাড়িয়ে নিয়ে আসাও সম্ভব পরমাত্মার, উনি এত পাওয়ারফুল বা শক্তিশালী পরমাত্মা। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেক বড় বড় রোগের নিরাময় হয়েছে, তো আজকে সমাজে যারা রোগী হয়ে আছে এবং আপনারই মতো দুঃখী হয়ে আছে তাদের আপনি কি বলতে চান? তাদেরকে একটা কথাই আমি বলতে চাই যে সন্ত রামপালজি মহারাজ যে আমি যে এত লাভ পেয়েছি, আর আমি এত সুখী আছি, এত আমি শান্তিতে আছি, সমস্ত কিছু থেকে লাভ ওঠাতে চাই, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিন, আপনারাও লাভ ওঠান। ওনার সৎসঙ্গ, ওনার যে জ্ঞানগঙ্গা বই আছে, জীবনের পথ আছে, আপনারা খুলে পড়ুন, আপনারাও বিচার করে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করুন। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিতে গেলে কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজের সতনা চালেনে একটা 7:30 থেকে 8:30 একটা প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামের নিচে একটা নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনার নাম্বার নিয়ে আপনারা নাম দীক্ষার জন্য কল করতে পারেন। স্বপ্না দেবী, আপনার অনুভব আমাদের চ্যানেলকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এই দাস কি সেবাতে নিন, আমাকেই চিরিয়ে কেটে দিন, আমি আপনার সিংহের আহার হওয়ার জন্য তৈরি আছি। হে পিতামাতা, আমি তো আপনাদের কোনো সেবা করতে পারিনি, আমার তো পাপ হবে। লাস্টে তো ওই 3 জনই যিনি সন্তরূপে বিরাজিত ছিলেন সেই কৃষ্ণকেই গিয়ে বললেন, হে মহাত্মা মশাই, আপনি বিচার করে দিন, আপনি যাকে বলবেন সেই এখানে সেবার জন্য হাজির হয়ে যাবে। তো উনি কি ফয়সলা করলেন যে তোমরা প্রতিপত্নী মিলে এই নিজের পুত্রকে করাত দিয়ে ছেড়ে দাও, উপর থেকে শুরু করবে এখান থেকে, আর নিচে পর্যন্ত দুভাগ করে দাও। ফাইনাল ফয়সলা হয়ে গেল, নো অবজেকশন। বড় করাত নিয়ে এলো, যেমন কার ছেড়ার জন্য ব্যবহার হয়, ওটাকে দুদিকে ধরে এরকম করে চিরতে হয়। ছেলেটাকে বসিয়ে নিলে স্নান টান করিয়ে, আর এটাও কন্ডিশন ছিল যে চোখে জল যেন না আসে। এখন যখন চিত্তে শুরু করে দিল একেবারে মধ্য বরাবর, আর চিত্তে তখন আরম্ভ করিয়ে দিয়েছিল, আর চেরাটা তো কোনো ব্যাপার না, কাঠের মতনই 4-5 বার মারলে এফার হয়ে যায়। তো ওই সময় শ্রীকৃষ্ণ যিনি মহাত্মরূপে বিরাজমান ছিলেন তিনি বললেন, কথা শোনো,
এই যে ডান সাইডটা রয়েছে, এই রাইট সাইডটাই আমার সিংহ খাবে, বাঁ সাইডটা অন্যদিকে ফেলে দাও। এখন ওই ছেলেটার চোখ দিয়ে জল বেরিয়ে গেল, তাম্রধ্বজের চোখ দিয়ে জল বেরিয়ে গেল। চোখের জল আসতে না আসতেই পিতামাতা তাড়াহুড়ো করে ওকে চিরে ফেললো, যাতে করে বেশিক্ষণ দেখতে না হয় ছেলেকে। এরকম বলতে না বলতেই ওই অর্ধেক ভাগটা, দুটো ভাগ হয়ে গিয়েছিল তখন। তখন আবার শ্রীকৃষ্ণ বললেন যে ভাই, এ তো আমাদের কোনো কর্মের নয়, এর তো চোখে জল এসে গেছে, এর কোনো মমতা রয়ে গেছে এখনো, এ তো কান ছিল ছেলেটা। তো ওই সদ্য মৃত, তখনও তড়পাতে থাকা শরীর থেকে আওয়াজ বেরিয়ে এলো, হে অন্তর্যামী, আপনি তো মহাত্মা, আপনি তো অন্তর্যামী। আমি তো এই জন্য কাঁদছিলাম না যে আমার মধ্যে কোনো মায়া মমতা রয়ে গেছে, আমি এই জন্য কাঁদছিলাম যে আমি এতটাই, আমার মধ্যে কোনো, আমার লেফট সাইডটা এতটাই নোংরা হবে, আমি এতটাই পাপী যে আমার পুরো শরীরটাও আপনার কোনো কাজে লাগতে পারলো না, আমি এই জন্য কাঁদছি। তখন খুশিতে ভরে উঠলো ওই সন্তের হৃদয়, আর উঠে দাঁড়িয়ে আশীর্বাদ দিয়ে দিলেন, আর ওই বাচ্চা যেমনটি ছিল সেরকমই জীবিত হয়ে গেল। এখন যখন উনি জীবিত করে দিয়ে বললেন, ভাই আমি তো তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, পুত্র তোমরা সবাই পরীক্ষায় সফল হয়ে গেছো, শ্রীকৃষ্ণ বললেন। আর বললেন, বর চেয়ে নে মোরদাজ, তোর কি ইচ্ছা তুই চেয়ে নে, তোকে আমি স্বর্গে পাঠিয়ে দেব, আর বহু সময়কালের জন্য তোকে আমি স্বর্গের রাজত্ব লিখে দেব, ইন্দ্রের পদবি প্রাপ্ত করিয়ে দেব। তখন ওই জ্ঞানী মোরদাজ কি বললেন, আমাকে ভক্তি দিয়ে দিন ভগবান, এই রাজত্ব নিয়ে কি চাই করবো আমি, এটা তো এখানেও ছেড়ে যেতে হবে, ওখানেও ছেড়ে যেতে হবে। তো যে স্তরের ভক্তি শ্রীকৃষ্ণ দিতে সক্ষম, সেটা উনি মূর্ধজকে দিয়ে দিলেন, আর ছেলেটাকেও জীবিত করে দিলেন। কিন্তু জন্ম মৃত্যু তো না তো শ্রীকৃষ্ণ সমাপ্ত, না তো মূর্ধজের, না তো পুত্র তাম্রধ্বজের, না তোর পত্নীর সমাপ্ত হতে পারে। এখন বলার উদ্দেশ্য এটা ছিল যে অর্জুন এইরকম ঘটনা দেখে একদম কুঁকড়ে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুমি তো ভীষণ গর্বান্বিত ছিলে যে তোমার মতো সেবক আর কেউ হতে পারে না, তুমি তো আসলে সেবক দেখোই নি। তখন অর্জুন তো দুটো কান ধরে স্বীকার করে নিল, ভগবান আমি তো মহা কর্মণ্যব্যক্তি ছিলাম, আমার ধারণাটাই বলছিল, আজ আমার অহংকার চূর্ণ হয়ে গেল যে মহাপুরুষ তো আসলে এরকম হয়, আমি তো এনাদের চরণে ধুলোস্যমানও নই। এখন পুণ্যার্থগণ, আমরা শ্রীকৃষ্ণকে পরমাত্মা এই জন্য মেনে নিয়েছিলাম যে যে উনি ময়ূরধ্বজের পুত্র তাম্রধ্বজকে আড়ি দিয়ে চিরিয়ে ফেলে পুনঃজীবিত করে দিয়েছিলেন, ব্যাস। আর এখানে পরমাত্মা কবিরদেব এই বিষয়ে বলেছেন যে অভিমন্যুকে কেন জীবিত করতে পারলেন না তোমাদের এই সমর্থবান ভগবান, এর কারণও ভগবান বলে দিয়েছেন যে উনি সর্বসমর্থবান নন। আর এরকম তো বহু সাধারণ সন্তদেরও এরকম সিদ্ধি হয়ে যায়, যারা মৃতকে জীবিত করতে পারেন, কিন্তু ওদের আয়ু বাড়িয়ে দিতে পারেন না, তা সে যে কোনো পরিস্থিতি হোক না কেন। আয়ুর বৃদ্ধি কেবলমাত্র পরমাত্মা পূর্ণ ব্রহ্ম করতে পারেন। মাসা ঘটে না তেল বধায় বিদনা লিখে जो लेख और सच्चा सतगुर मेट कर ऊपर मार दे मेघ। এখন অর্জুনের অহংকার দূর করার জন্য উনি এই লীলা করলেন, আর ওদিকে আপন ভক্তদের পরীক্ষাও তো নিতে হতো। ঠিক একই প্রকারের সমানতাযুক্ত উদাহরণ সম্মান সেউ আর নেকির ঘটনা। কমালের মনের মধ্যে এরকম অহংকার বাসা বেঁধে গিয়েছিল যে আমার মতো সেবাদার বিশ্বস্ত সেবক আর এই সঙ্গতের মধ্যে কেউ নেই। আর অনেকবার পরমাত্মার সামনেও ও এই বিষয়ে মুখ খুলে ফেলেছিল। তখন একদিন পরমেশ্বর কবিরদেব বললেন, ভাই আমি একবার এই ভ্রমণে বেরিয়ে যাব, আমার সঙ্গে কি কেউ যাবে? তো কমাল তখন বলল যে আমি তো আপনার সঙ্গেই যাব, আমি ছাড়া আপনার সেবা কে করবে? পরমাত্মা বলেন, চল ঠিক আছে। ওয়াজিদ বলে এক রাজা ছিলেন, উনি ঘর ত্যাগ করে চলে গিয়েছিলেন, উনি জঙ্গলের মধ্যে পরমাত্মাকে দর্শন পেয়েছিলেন, ওনাকে আবার উনি নিজের সঙ্গেই রেখেছিলেন, উনিও সেবক হয়ে গিয়েছিলেন জ্ঞান বুঝে নিয়ে। তো দুজনে, ওয়াজিদ, কামাল আর পরমাত্মা, এই তিনজন, ওদিক থেকে সম্মান নেকি হলো ওর পত্নী, আর সেউ হলো ওদের পুত্র। নেকি আর সম্মান এই দুজন চুরি পরানোর কাজ করতেন, মণিহারের কাজ করতেন। আর একটা স্বভাব তৈরি হয়ে যায় ভক্তদের নিজেদের, বিশেষ করে কবির পরমাত্মার বাচ্চাদের নাম নেওয়ার পরে, ও তো এরকম ভাবে যে তোর কল্যাণ তো হয়েই গেল, আর যে ব্যক্তিটি সামনে রয়েছে একেও বুঝিয়ে দিই কোনো রকম ভাবে। তো কোনো মজদুর যখন যায় কাজ করতে কোনো শেঠ বা ধনির ঘরে, তখন ও চেষ্টা করে জ্ঞানটাকে তো বুঝিয়ে দিই, কিন্তু ও তো চড়ে আছে সপ্তম আকাশে, ওর একটা মজদুরের কথা কি করে হজম হবে? যতই না শোনো কিন্তু বারবার চেষ্টাও করতেই থাকে।
যে কোনো প্রকারে বুদ্ধিটা সেট হয়ে যাক, জীবন তো নষ্টই হয়ে যাচ্ছে, আমাদের ভগবতের এই চেষ্টা থেকে যায়। সম্মান আর ওর পত্নী হাতে পড়া চুরির কাজ করতো, মা বোনদেরকে ওরা হাতে চুরি পড়াতো। তো পরমাত্মার কথা ওরা শোনাতে শুক্র দিত। আমাদের গুরুজি তো এরকম সিকান্দার লোদির জ্বলনের রোগ হয়ে গিয়েছিল, ওটাকে ঠিক করে দিয়েছিলেন। স্বামী রামানন্দজিকে তো উনি হত্যা করে দিয়েছিলেন। সিকান্দার লোদি দিল্লির বাদশাহ নিজে, আর ওনার সামনেই গুরুজি ওনাকে জীবিত করে দিয়েছিলেন। একটা কামাল নামের ছেলে মৃত অবস্থায় নদীতে বয়ে আসছিল, ওকেও তো গুরুজি জীবিত করে দিয়েছিলেন। আমাদের গুরুজি তো বড়ই সক্ষম, ওনার কাছে নাম নিলে মুক্তি সম্ভব হয়ে যায় আর দুঃখ কষ্ট সব মিটে যায়, আর এখানেও সব সুখ পাওয়া যায়। এখন ওরা ছিল গরিব নির্ধন, চুরি বেচে জীবিকা নির্বাহ করতো, অনেক কষ্টের মধ্যে কোনো রকমের দিন চলতো। আর ও বোঝাবে ওই ধনী শেঠ ব্যক্তিদের পত্নীদের, কন্যাদের, অন্য মেয়েদেরকে। তো ওর কথা ওদের কি করে মাথায় ঢুকবে? উল্টে ওরা আরো বিদ্বেষ ভাবাপন্ন হয়ে গেল। এটা শুনেছেন নিশ্চয়ই। तुलसी पिछले पाप से हरि चर्चा ना भावे और जैसे जबर के बेगते भूख पैदा हो जावे। কারো যদি ম্যালেরিয়ার জ্বর হয়ে যায়, ওকে তো কাজু কিশমিশও ওকে তেতো লাগবে, আপেলও তেতো লাগবে, রুটিও তেতো লাগবে। ওই রুটি আপেল ওইগুলো তেতো নয়, ওই জ্বরের জন্য ওই রোগীর শরীরের মধ্যে ব্যবস্থা এমন বিগড়ে বসে আছে যে ওর মিষ্টি জিনিসও তেতো লাগছে। একই প্রকারে পাপগ্রস্ত প্রাণীদেরকেও পরমাত্মার চর্চা সহ্য হবে না, না তো মাথায় ঢুকবে, ভালো লাগে না, ওদের শুনতে কষ্ট হয়। ওরা এরকম শোনাতো যে তোর ঘরে খাবারের দুটো ভাত রুটি নেই, তুই বলিস তোর গুরুজি এরকম সক্ষম, অমুক তমুক, এটা সেটা চুপ করে থাক, নিজের চরকে তেল দে। এখন এইসব কথা শুনে মনে মনে ওরা কখনো কখনো অত্যন্ত দুঃখী হয়ে যেত যে সত্যই এরা বলছে তো ঠিকই কথা, যে আমাদের কাছে কোনো কানাকড়িই নেই, আর ঠিক সময় আমাদের দুটো ভাত রুটিও জোটে না অনেকবার, কিন্তু আমাদের গুরুজির মধ্যে কোনো রকম খামতি নাই। অন্তরে এতটাই দৃঢ়তা এসে গিয়েছিল, জ্ঞানটা ওরা বুঝে গিয়েছিল। তো পুনাতগণ, এই কথাগুলো হলো আপনাদের জন্য গাইডলাইন, যাতে আপনারা বিচলিত না হন। যা কিছুই ঘটুক না কারো সময় আসতে দাও। পরমাত্মা বলেন, कल पे कारण कौन है कर सेवा नी काम और मन इच्छा फल देऊंगा जो पड़े मेरे ते काम है। অন্য লোকেদের কথা শুনবেন না, আপনার কর্তব্য হলো কাউকে বোঝাবার চেষ্টা করতে থাকুন, ওদেরকে শোনাতে থাকুন। একজন ভক্ত বলছিল যে আমার ঘরে এরকম এরকম ঘটনা ঘটে গেছে, একটা পশু মারা গেছে, আর আমি অন্যজনদেরকে বোঝাতে গেলে বলে, বল তোর কি লাভটা হলো, আমাদেরকে তো শিক্ষা দিচ্ছিস। তো পুণ্যার্থগণ, এই আধ্যাত্মিক জ্ঞানটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। সংসার তো সাধারণ জনশ্রুতির উপর আধারিত, আর যে পুজোগুলো ওরা করে আসে তাতে ওদের চোখের সামনে ওদের সন্তানের মৃত্যু হয়ে যায়, তবু ওরা চিন্তিত হয় না যে এই রকম ভক্তি আমি কেন করব, কেন ছেড়ে দেবো না। এটার কারণটা এরকম হলো যে ধরুন কোনো রোগী দুর্ঘটনাগ্রস্ত হয়ে এসেছে, তো ডাক্তার কি করবে? ডাক্তার প্রথমে অন্য কিছু দেখবে না, ও দেখবে কোথা থেকে রক্তপাত হচ্ছে, আর সব থেকে প্রথমে চেষ্টা করবে কি করে রক্তপাতটা বন্ধ হয়। এখন রক্ত যদি সব বেরিয়ে চলে যায় তাহলে তো ওর মৃত্যু হবে। যদি হাত পা ভেঙেও যায় আর খুব যন্ত্রণাও হয়, তবু ওখানে হাত দেবে না, প্রথমে তো ওর রক্তপাতটা বন্ধ করবে, যাতে করে ওর রক্তপাতটা বন্ধ হয়ে যাক আর ওর জীবনটা বেঁচে যাক। আর ওদিকে চিৎকার করছে, বাবা রে, মা রে, মরে গেলাম রে, আমার পায়ে অত্যন্ত যন্ত্রণা, ওটা তো হতে থাকুক, ডাক্তার তোর পরেও করবে না। ডাক্তার প্রথমে ওর জীবন রক্ষা করবে, ওই অপারেশনটা করবে যেখান থেকে ওর রক্তপাত বন্ধ হয়। আর রোগী কাঁদছে এদিকে, আমার তো ঠ্যাং ভেঙে পড়ে আছে, অত্যন্ত যন্ত্রণা হচ্ছে, কোনো ব্যাপার না, ডাক্তারের কাছে কি অজানা আছে নাকি? ডাক্তার তো সবই জানেন, সময় এলে ওটাকেও ঠিক করবেন। তো একই রকম ভাবে আপনিও নাম নিয়ে নিয়েছেন, আর আপনার কোনো ভয়ঙ্কর দুঃখ কষ্ট আসার ছিল, ভয়ঙ্কর বিপদ ছিল, যাতে আপনার জীবনটা যাওয়ার ছিল, আর আপনার ওই নামের ভক্তির কামাই দিয়ে আর আপনার করা দান পুণ্য থেকে পরমাত্মা প্রথমে আপনার জীবন রক্ষা করবেন, আর আপনার জীবনটাকে আরো এক্সটেন্ড করে দেবেন। আর অল্প বিস্তর যদি ঘরে কোনো ক্ষতি হয়েও যায় সেটাকে উনি পুরো করে দেবেন, উনি তো সমর্থবান, কি দেরি লাগে। তো এই প্রকারে আপনারা পরমাত্মার এই আধ্যাত্মিক জ্ঞানটাকে বুঝে নিয়ে তারপর এই মার্গে চলতে পারবেন। সমাজ তো নিজের স্তরের একটা জ্ঞান চালাতেই থাকে, ওদের জ্ঞান তো এতটাই সীমিত, আপনি চিন্তা করবেন না, লেগে থাকুন। তো এই আধারে সম্বন্ধে কি যদিও অন্যদের কাছে কিছু না কিছু শুনতে থাকতো, তবুও ওরা পরমাত্মার জ্ঞানে দৃঢ় ছিল, তবুও কোথাও না কোথাও যারা এক দুবার বলার পরেও বিদ্বেষ করতো তাদেরকে ছেড়ে দিয়ে ওরা অন্যদেরকে শোনাতে থাকতো, আপন কর্ম ওরা চালিয়ে যাচ্ছিল। এখন ওদিকে কি ঘটলো, একদিন ওরা নিজেদের ঘরের আঙিনায় বসে আছে, গরমের সময় ছিল, সন্ধ্যাবেলায় বসেছিল একসঙ্গে ওরা তিনজন, পিতা পুত্র আর পত্নী নাকি। আর ওই ছেলেটা যখন বাচ্চাদের সঙ্গে মিশতো তখন ও একই চর্চা করতো যে আমাদের গুরুজির তো সিকান্দার লোদি দিল্লির বাদশাহ শিষ্য হয়ে গেছে,
বীর সিং বঘেল, কাশী নরেশ, উনিও আমাদের গুরুজির শিষ্য। বিজলি খাঁ পাঠান, মগহর নরেশ, উনিও আমাদের গুরুজির শিষ্য। এরকম এরকম আমাদের সুখ দেন, এরকম এরকম আমাদের সুখ দিয়ে থাকেন। আমাদের বাচ্চারাও তো বলতে থাকে অন্য বাচ্চাদের মধ্যে বসে। তো অন্য বাচ্চারা ওকে তখন টিটকারি দিত, আরে তোদের গুরুজি তো প্রচন্ড লোভী আছেন, উনি তো কেবল রাজাদের ঘরেই যান, আর তোদের ঘর তো কোনোদিন আসেনি, কারণ তোরা তো গরিব আছিস, তোদের ঘর কি জন্য আসতে যাবেন। তো সেও এই কথা শুনে খুবই দুঃখী হয়ে যেত। একদিন মাকে এইসব কথাবার্তা বলছিল, পিতা পুত্র একসঙ্গেই বসেছিল, মাও বুঝেছিল ওই বাচ্চার। তো ছেলেটা বলতে লাগলো, বাবা গুরুদেব কখনো আমাদের ঘরেও আসবেন? তখন নেকি বলল, বাবু সোনা, উনি তো আমাদের ঘরেই থাকেন। আমরা যখন ভগবানের সঙ্গে জুড়ে যাই তখন উনি আমাদের সঙ্গেই থাকেন, আমরা দেখতে পাই না সেটা আলাদা কথা। সেটা তো ঠিকই আছে মা, কিন্তু যদি গুরুদেব একবার আমাদের ঘরে আসেন না, তাহলে ওই যে পাড়ার ছেলেরা সব বলতে থাকেন আমাকে, ওদের ওদের মুখগুলো বন্ধ হয়ে যাবে। তারপর আমি ওদেরকে শুনিয়ে দেবো যে আমাদের গুরুজি লোভী নন। তখন ওর মা বলল, বাবা ভক্তদের তো জগৎ সংসারের কথা শুনে চলা উচিত না, আপন গুরুদেবের জ্ঞানকে আধার বানিয়ে জীবনযাত্রা করা উচিত। বলতে দাও, ওরা বাচ্চা ছোট আছে, ওদের জ্ঞান নেই। আমাদের গুরুদেব কি কখনো লোভী হতে পারেন? ওনার দৃষ্টিতে তো আমরা সবাই একই রকমের। তবুও বাচ্চা তো বাচ্চাই হয়, চোখের জল টলমল করতে করতে বলতে লাগলো, গুরুজি যদি একবার আসে না, তখন তো আমি তোকে বলতে পারবো যে দেখলে না, আমাদের গুরুজি তো লাজি নয়। পরমাত্মা তো বলেন, আমার ভক্তের টেনশন আমি কিছুদিন দেখতে পারি না। ওদিকে পরমাত্মা তো আগেই বেরিয়ে পড়েছিলেন, আর যখন সে এরকম বলছিল, ইতিমধ্যে ওনারা পৌঁছে গিয়ে বাইরে দরজার পিছনে দাঁড়িয়ে গেলেন আর ডাকতে লাগলেন, ওরে সম্মান। নেকি বলতে লাগলো, আরে শোনো, গুরুজির আওয়াজ শোনা যাচ্ছে। সম্মান বলল তখন, গুরুদেব কোথা থেকে আসবেন? ওনার কি এত সময় আছে? ওনার লক্ষ লক্ষ শিষ্য আছে, কোথায় কোথায় যাবেন উনি? তুমি হয়তো ভুল শুনছো কিছু। ইতিমধ্যে আবার আওয়াজ এলো, আরে ঘরে আছে সম্মান? নেকি বলল, আওয়াজ তো ঠিক গুরুজিরই। দেখলো বাইরে গেটের দিকে, সামনে বাইরের দিকে অল্প বিস্তর একটা গেটের মতো বানিয়ে রেখেছিল কাঠ দিয়ে। তখন দেখতে পেলো তিনজন সত্যই সামনে তো ভগবান দাঁড়িয়ে আছেন। তিনজনই দাঁড়িয়ে আছেন। ওরা তো দৌড়ে চলে এসেছে খালি পায়ে, একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, বাক শূন্য অবস্থা। ওদের তো কিছুতেই বিশ্বাসই হচ্ছে না যে আমরা কি দেখছি আজ আমাদের এই গরিবের ঘরে, আর পরমাত্মা এসে গেছেন। ওদের তো অটুট শ্রদ্ধা ছিল। তখন কামাল বলতে লাগলো, গুরুজিকে এরকম করে বাইরে দাঁড় করিয়ে রাখবে না ভেতরেও নিয়ে যাবে? অনেক দূর থেকে হেঁটে চলে এসেছেন। তখন ওদের জন্য স্বপ্নভঙ্গ হলো, চরণে দণ্ডবোধ প্রণাম করলো ওরা। তারপর সমাদরে কুটিরের মধ্যে নিয়ে গেল, বসতে দিল, যেমনই ছিল ফাটা পুরোনো শতরঞ্চি বিছিয়ে। এখন সম্মান গুরুজির কাছে ভক্তদের কাছে বসে গেল আর চর্চা চলতে লাগলো। কিছুক্ষণ পরে সম্মান জিজ্ঞাসা করলো, ভগবান ভোজন ভান্ডারা এখনই গ্রহণ করবেন না পরে করবেন? তো পরমাত্মা বললেন, খিদে তো পেয়ে গেছে বাচ্চা, পায়ে হেঁটে এসেছি, খিদে পেয়ে গেছে, ব্যবস্থা করে নাও। সম্মান তখন পিছনের দিকে কুটিরের মধ্যে পত্নীর কাছে এলো। মাঝখানে উঠোন ছিল, পিছনে থাকার জন্য একটা কুটির ছিল। ওখানে এসে বলল, ভোজন ভান্ডারা বানাও গুরুজির জন্য আর সন্তদের জন্য। নেকি তখন বলল যে আমাদের ঘরে আজ 100 গ্রামও আটা নেই। সম্মান তখন বলল, দে দেখি তোর একটা কাপড়, ওড়নাটা, যেটা মেয়েরা যেটা মাথার উপরে কাপড় দেয় না, ওড়না বলে। বললো, দে দেখি তোর এই ওড়নাটা দিয়ে দে, কাপড়টা, এটাকে বন্ধক রেখে আসি আর কিছু আটা নিয়ে আসি। তখন নেকি ওকে জানিয়ে দিল যে যে যেখানে যেখানে থেকে আমার পাওয়ার আশা ছিল, ওই ঘরগুলোতে চেয়ে নিয়ে আমি অলরেডি ফিরে এসেছি। আমি তো এইভাবে প্রার্থনা করেছিলাম যে যে আমার একটাই কাপড় আছে, এটাকে রেখে নিন, আর তার বদলে কিছু আটা তার বদলে দিয়ে দিন, পরে আবার ওড়নাটা নিয়ে চলে যাব আর আটা ফেরত দিয়ে যাব। তো ওরা বলে কি যে এটা তো ফাটা আছে এক জায়গায়, যে কারণে কেউই এর বদলে আটা দিল না। এবার তো হৃদয় বিদারক অবস্থায় মাথায় হাত দিয়ে বসে গেল সম্মান, হে ভগবান, এই প্রথমবার গুরুজি এলেন আমাদের ঘরে। আমি এতটাই অধমহীন অভাগা ব্যক্তি। জ্ঞানের আধারে তো জানতেই পেরে গেছিল, যারা পূর্বজন্মে পুণ্য করে রাখেনি, দান করে রাখেনি, তারা দান যারা করে রেখেছে তারাই ধন প্রাপ্ত করতে পারে। আজ যারা দান করছে তারাই পরে ধন প্রাপ্ত করতে পারবে। তো এই কথা নিয়ে অনেক বেশি চিন্তান্বিত হয়ে গেল যে আমি কত অধম ব্যক্তি ছিলাম। পূর্ব জন্মে আমি কোনো দান করে রাখিনি, আর আজ আমার কাছে দানযোগ্য কিছু নেই। পূর্ব জন্মে আমি অভাগাহীন ব্যক্তি ছিলাম আমি। আজ আমি আমার গুরুদেবকে শুধুমাত্র ভোজনও করাতে পারবো না, খালি পেটে যাবে সন্ত আমার দুয়ার থেকে। চোখে অজোরে অশ্রুধারা বইতে লাগলো। তখন নেকি বলল, আচ্ছা এরকম করো, চিন্তা না করে একটা উপায় বার করো। তুমি রাত্রির সময়ে চুরি করে নিয়ে এসো,
আর গুরুদেবকে বলো সকালে ভান্ডারা করিয়ে দেবো, উনি তো অন্তর্যামী, সবই জানতে পেরে যান। সম্মান বলল সকালে কোথা থেকে পাবো, সকালে কি করে বলে দিই? নাকি বলল রাতের বেলায় চুরি করে নিয়ে এসো তুমি। ওই সময় সেও বলে উঠলো, কারণ ও তো প্রতিদিন মা বাবার কাছ থেকে শুনতে থাকতো যে বাবা খালি পেটে থাকো, কিন্তু চুরি করা উচিত নয়। চুরি করা ব্যক্তি কখনোই সাকসেসফুল হতে পারে না, ওর তো বিনাশই হয়, আর ও তো মহা অপরাধী ব্যক্তি হয়। তো সেও বলতে লাগলো, মা গুরুজি তো প্রতিদিন সৎসঙ্গে শোনান যে চুরি করা উচিত নয়, আর আজ আমি তোমার মুখ থেকে শুনছি চুরি করে আনবো আমরা। এর থেকে ভালো তো আমাদের মৃত্যু হয়ে যাক, যদি খালি পেটে থেকে মরতে হয়। গুরুজির কাছ থেকে তো আমরা ক্ষমা চেয়ে নেবো। তখন নেকি বলল, বাবা কথা শোনো পুত্র, তোমার কথাটা তো একদম ঠিক। চুরি যারা করে তাদের সবকিছু নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। কিন্তু এই নগরীতে আমরা কিছুকাল কাটিয়েছি, কিছু সময় অতিবাহিত করেছি, আর এখানকার অন্ন জল আমরা খেয়ে রেখেছি। এরা তো বাচ্চা আছে, নগরীর লোকেরা জেনে শুনে এসব করছে। 2 কিলো 3 কিলো আটা কি এদের কাছে কোনো ব্যাপার হলো? এইসব লোকগুলো তো ধনী শেঠ, অনেক পয়সা ওদের। কিন্তু আজ এরা কি বলছে, তোমরা তো প্রতিদিনই গর্ব করতে, মহিমা শোনাতে যে গুরুজি এরকম করে দিয়েছে, গুরুজি এরকম করে দিয়েছে। আজ তোমরা গুরুজিকে দিয়ে ঘর ভরিয়ে নাও, তোমরা লোকের কাছে চেয়ে চিনতে কেন বেড়াচ্ছ? তোমার ঘর ভরে দিক ভগবান। এই হলো কারণ যে কোনো কিছু সহযোগিতা করতে রাজি নয় ওরা পুত্র। আর যদি পরমাত্মা এই নগরী থেকে নিরাহার চলে যান, তাহলে আগুন লেগে যাবে এই নগরীতে। এখন তুই ভেবে নে এই নগরীকে বাঁচাতে হবে কি না। তখন সেও বলতে লাগলো, মা তুমি যেটা বলবে সেটাই হবে। আর বেশি নয়, শুধু 3 সের আনবি চুরি করে, গুরুজির বাচ্চাদের আর গুরুজি ভগবানকে খাইয়ে দেবো। এই নগরী পতনের হাত থেকে বেঁচে যাবে। এদের মধ্যে অহংকার হয়ে গেছে ধন সম্পত্তি টাকা পয়সার জন্য। এই অহংকারই এদের বিনাশের পথে নিয়ে যাচ্ছে। সন্ধ্যায় বলে দিল ওনাদেরকে, কাল সকাল সকাল ভোজন ভান্ডারা করিয়ে দেবো। উনি তো বুঝেই গেলেন, নে বাবা জল খাইয়ে দে 1 গ্লাস করে। জল খেয়ে সব বসে গেলেন ভোজন করতে। কেউ বিছানায় এলিয়ে পড়লো। 12:30 যখন বাজছে রাত্রিতে, তখন পিতা পুত্র দুজন বেরিয়ে গেলেন চুরি করতে। আগেকার দিনে কাঁচা মাটির বাড়ি বা মহল হতো, অথবা ছোট ইট দিয়ে তৈরি হতো, একদম ছোট ছোট। তো কাঁচা ইট দিয়ে তৈরি লালাজির বাড়িটা ছিল। তো ওর মধ্যে এতটা সিন্ধ কেটে নিল যাতে করে মাথাটা গলিয়ে ভেতরে ঢুকে পড়তে পারে। তো সম্মান বলল, পুত্র তুই বাইরে থাক, আমি ভেতরে চলে যাচ্ছি। আর যদি লালাজি কোনোভাবে জেগে যায়, আমি ওটাকে কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নিয়ে বাইরের দিকে ছুঁড়ে ফেলে দেবো, তো ওটাকে নিয়ে ছুটে পালাবি। তখন সেও বলল, পিতাজি ভিতরে তো আমি যাব, আর যদি লালাজি কোনো কারণে উঠে যায় বা জেগে যায়, আর যদি ধরেও ফেলে আমাকে, আমি তো নাবালক আছি, এই ভেবে নিয়ে আমাকে মাফ করে দেবেন রাজামশাই। নয়তো এই রাজা চোরদের মাফ করে না, ওদেরকে ফাঁসি দিয়ে দেয়। আর বাবা আপনি তো বড় মানুষ, আপনাকে তো মাফ করবে না। তখন সম্মান বলল, পুত্র তোকে যদি ফাঁসি দিয়ে দেয় তো আমি কি করব এই জীবন নিয়ে, আমার কোথায় ঠিকানা হবে? তখন সেও বলল, না বাবা তুমি আমার প্রার্থনাটা শোনো, আর আর আমি তো নাবালক আছি, আমার তবুও ক্ষমা হয়ে যেতে পারে, আমি যাচ্ছি। এই বলতে বলতে ওটুকু বললো। তখন সম্মান বলল, বাবা 3 সেরের বেশি যেন আনিস না। আর যেমনি ও আন্দাজ মতো আটা বের করে কাপড়ের মধ্যে ওটাকে বেঁধে ফিরে আসার সময় ওখানে একটা দাঁড়িপাল্লা রাখা ছিল ওজন করার, ওতে পাটা লেগে গেল, আর একটু জোরে আওয়াজ হয়ে গেল। লালাজি উঠে বলল, চোর চোর করে চিৎকার করতে লাগলো। তখন সেও তো বাইরে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছিল, ওর পা দুটোকে ধরে পেছনের দিকে ঘষটে টেনে এলো। ও তখন হাতে রাখা আটাটাকে বাইরে ছুড়ে ফেলে দিল আর বললো, বাবা তুমি এটা নিয়ে যাও, আমাকে তো লালাজি ধরে ফেলেছে। আর সমন্ত আটা নিয়ে ঘরে চলে এলো। ওদিকে লালাজি তখন ওকে বেঁধে দিল রশি দিয়ে থামের সঙ্গে, খাম্বার সঙ্গে, ওই ঘরের ভিতরে। আর জিজ্ঞাসা করলো, কে তুই, কার বেটা? ও তো সত্যি সত্যি সব বলে দিল, আমি তো সম্মান মানিহারের ছেলে, সেও আমার নাম। ও বললো, এতটা রেগে কেন যাচ্ছেন লালাজি, আমি তো শুধু 3 সের আটাই নিয়েছি, আমাদের ঘরে গুরুজি এসেছেন, ওনাকে ভোজন করানো অনিবার্য ছিল, আমাদের ঘরে ছিল না, বাস এতটাই কথা, আমরা চোর নই। আচ্ছা, তোমাদের ঘরে গুরুজি এসেছেন, ঠিক আছে, এবার বুঝেছি আমি, উনি চুরি করাতে আসেন, উনি এই জন্য আসেন যে তোমাদের দিয়ে চুরি করবেন? হ্যাঁ, আর মুখে বড় বড় কথা। এবং সেও ভাবলো, আরে ব্যাপারটা তো আরো বেশি খারাপ হয়ে গেল, এখন গুরুজিকেও সাজা দেওয়ানো করাবে রাজার সঙ্গে বলে কয়ে। ওদিকে আটা নিয়ে যখন পৌঁছলো সম্মান, তখন নেকি জিজ্ঞাসা করলো, ছেলে কোথায়? ও তো লালাজি ধরে রেখেছে। এখন নেকির মনে এরকম প্রেরণা এলো যে এত ব্যাপারটা বিগড়ে গেল, ছেলেকে তো শনাক্ত করে নেবে।
আর রাজা আর পেয়াদারা সব 1 ঘন্টার মধ্যেই চলে আসবে আমাদের ঘরে। আর গুরুজিকে ধরে নেবে, বলবে যে এই তো চুরি করায়, না তো এরা তো কোনোদিন চুরি করতো না, এরা এখন এসেছে, এরাই চুরি করিয়েছে। আর গুরুজিকে দণ্ডিত করিয়ে দেবে ওই শেঠ। যেমন ওদের বুদ্ধি তৎকাল কাজ করলো, ও বললো তুমি যাও, ছেলেটার মাথাটা কেটে নিয়ে এসো ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে, আর ভেতর থেকেই মাথাটা গলিয়ে বাইরে বার করো। শুধু শেঠকে বলতে বলবে পায়া বাঁধা রশিটা আপনি ধরিয়ে রাখুন, আমি মাথাটা বার করবো, বাবাকে দুটো কথা বলার আছে। আর ছেলেটার মাথাটা তখন কেটে নেবে। তারপর শেঠ তো ভয়ে আর ওই শরীরটাকে ভেতরে রাখবে না, ও তো নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করবে মোকদ্দমার হাত থেকে বাঁচবার জন্য। ও তো শরীরটাকে অন্য কোথাও ফেলে দিয়ে আসবে, আর তুমি ওটাকে উঠিয়ে নিয়ে চলে আসবে। এখন সম্মান নিয়ে নিল হাতে একটা এত বড় ছোড়া, ওখানে চলে গেল আর গিয়ে বললো সেউ বাবা দুটো কথা বলার আছে, কাল তো আবার মনে হয় তোকে ওরা মেরেও দিতে পারে, আর আমি তোমাকে দুটো কথা বলতে চাই তোমার কানে কানে। তখন সেউ বলল লালাজি শেঠজি আমার কিছু কথা বলার আছে বাবাকে, বাইরে বাবা দাঁড়িয়ে আছে, দুটো কথা আমাকে বলতে দিন। শেঠ বলল না না তুই পলাবার চেষ্টা করছিস, না না ও রশিটাকে শুধু একটু ঢিলা করে দিন, বেঁধে রাখুন আপনি মজবুত করে, এতটাই যে আমি মাথাটা বার করে বাবার সঙ্গে দুটো কথা বলে নিই। এখন শেঠ ভাবলো কি আর হবে, বেশি চুরি তো ও করেনি, অল্প বেশ তো ঢিলা করে দিল রশিটাকে, কিন্তু থামের সঙ্গে ওটা বেঁধে রাখলো। তখন সম্মান ওর বাবার হাত কিছুতেই উঠছিল না ওর ছেলের মাথা কাটার জন্য, আর হঠাৎ করে থেমে গিয়ে পিছনে হাতটা মুড়ে নিয়ে স্তব্ধ হয়ে গেল। না তো হাতটা আগে ওঠাতে পারছে, কাটার শক্তি কিছুতেই জোটাতে পারছে না। তখন সেও বলল বাবা কথা শোনো, যদি তুমি আমার বাবা হও আর আমি তোমার অংশ হই, তো আজ আমার কথা তোমাকে মানতেই হবে, নয়তো আমি তোমার বেটা নই, আমি অন্য কারোর সন্তান। আজ আমার মাথা কেটে দাও বাবা, নয়তো আমাদের গুরুদেবের কোনো সম্মান থাকবে না আজ। এতটা কথা শুনতেই সম্মান তখন একদম চালিয়ে দিল ওই ছোড়া, আর ছেলের মাথাটা কেটে নিয়ে আর চুলের গোছায় ধরে মাথাটাকে নিয়ে চলে এলো। এখন শেঠের যখন চোখে বললো তখনও ভাবলে এ তো বিপরীত হয়ে গেল, এখন হত্যার মোকদ্দমা তো তোরই উপরে লাগবে। ও তখন ছেলেটার মৃতদেহটাকে ছেড়ে টানতে টানতে নিয়ে গিয়ে একটা বনের মধ্যে একটা পাঞ্জাবি ছিল, ইট ভাটা ছিল, সেখানে খালের মধ্যে ফেলে চলে এলো। আর যে গোল মতো সিনসে কেটেছিল ওটাকে কোনো রকমে বন্ধ করে ওটাকে বালি কাদা দিয়ে লেপে টেপে এমন করে দিল যেন কিছুই হয়নি ওখানটাতে। এখন নেকি বলল যে এখন এরকম করো যে এই মাথাটাকে তো আলমারিতে রেখে দাও, ভিতরে লুকিয়ে রেখে দাও, আর ফিরে আবার ওখানে যাও। ছেলের দেহ কোথাও ফেলে এসেছে, ও অবশ্যই ট্রেনে যাওয়ার চিহ্ন থেকে যায়, সেখান থেকে ছেলের দেহটাকে খুব তাড়াতাড়ি তুলে নিয়ে এসো, কেননা মৃতদেহটাকে যদি কেউ পেয়ে যায় তাহলে ব্যাপারটা ছড়িয়ে যাবে, আর তখন শনাক্তকরণ হবে। এখন সেও তো কিছু সময় একবার এলো তারপরে গেল, তো এই কয়েক ঘন্টা সময় লেগে গেল। এর মধ্যে ওই সে ফেরিতে আসার পরে মুছে টুছে সবকিছু কাজকর্ম করে আরাম করে বসলো। ওখানে গিয়ে সম্মান দেখলো যে মৃতদেহটাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল, তার চিহ্ন রয়েছে। ওই চিহ্নগুলোকে অনুসরণ করতে করতে মৃতদেহ কাজ পর্যন্ত পৌঁছে গেল, আর ওটাকে নিয়ে এসে ভেতরের কামরায় ছেঁড়া খোড়া কাপড় আর বোড়া টোড়া দিয়ে ঢেকে দিল, যে গুরুদেব যখন চলে যাবেন তখন তারপরে আমরা মৃতদেহটার অন্তিম সংস্কার করার ব্যবস্থা করব। ওদিকে ভোজন ভাণ্ডার বানাতে লাগলো, আর এদিকে ছেলে কাটা পড়ে আছে, একমাত্র ছেলের গলা কাটা পড়ে আছে। ছেলে এদিকে মৃত পড়ে আছে, আর মা ওদিকে রুটি বানাচ্ছে আপন গুরুদেবের জন্য। আর ভান্ডারা বানিয়ে নিয়ে তারপর সম্মনকে ডেকে বলল, ডেকে নাও সবাইকে, গুরুদেবকে তাড়াতাড়ি ভোজন করিয়ে দেবো, তারপর এনারা প্রস্থান করতে পারবেন সময় মতো। সকাল 5টার সময়ই ভান্ডারা করিয়ে দিল। ওরা তো খাবারটাকে 4:30 সময়ই বানিয়ে দিয়েছিল, কিন্তু পরমাত্মা উঠে ওটাকে তিনটে তিনটে করে মোট 6টি থালার মধ্যে ভাগ করলেন ওটাকে। পুরো খাবারটা সামনে রাখলেন যতটা বানিয়েছিল। পরমাত্মা বললেন ভাই শোনো এরকম করো এরকম করো। পরমাত্মা বললেন এদিকে 6 ভাগে ভাগ করো, 3 জন তোমরা 3 জন আমরা। তখন সম্মান প্রার্থনা করলো, মহারাজ আপনারা আগে খেয়ে নিন, আমরা পরে খাবো। না, প্রসাদ বানাবো ভাই, তোমরা সবাই একসঙ্গেই খাবে, বসে যাও তোমরা। এখন ওরা দুজন বসে গিয়ে খাবারটিকে 5টি পাত্রে ভাগ করলো। পরমাত্মা বললেন 6 ভাগ করো। ওরা তখন বাধ্য হয়ে 6টা থালা ভাগ করলো। 5 জন তো বসে গেল ওই থালা নিয়ে সামনে, আর ওরা তো এটা বলতে চায় না যে এই ঘটনা ছেলেটার সঙ্গে ঘটে গেছে। ওরা ঠিক করে নিল যে গুরুদেব যদি জিজ্ঞাসা করেন তাহলেই বলবো, না হলে প্রসঙ্গটাই এড়িয়ে যাব। আর যদি জিজ্ঞাসাই করেন তাহলে উত্তর হলো কোথাও খেলতে গেছে হয়তো। উনি তো অন্তর্যামী, ওনার কি দরকার পড়ে জিজ্ঞাসা করার। তখন বললেন आओ सेऊ जीम लो, ये प्रसाद प्रेम, शीश कटते हैं चोरों के और सादा को नितक सेम। বলেন যে सेऊ धड़ पे शीश चढ़ा वो बैठा पंगत माँ, और नई निशानी गर्दन कहियो ओ सेऊ ना। বলো সদ্গুরুদেব। পরমাত্মা তো এইভাবে বলেছিলেন, आओ सेऊ जीम लो, ये प्रसाद प्रेम, और सिर कटते हैं चोरों के बेटा संता के तो अक्षेम।
সন্তদের শিষ্য তো সর্বদাই রক্ষা করা হয়। চলে এসো, ভোজন প্রাপ্ত করো বলা হয়। चेऊ धड़ पर शीस टिड़ा আপনি আপ ওই মাথা উঠে এসে দেহটির সঙ্গে জুড়ে গেল, আর সেও বেরিয়ে ছুটে এসে বাইরে বসে গেল আর ভোজন করার পংক্তিতে বসে গেল আহার করার জন্য। বাবা মা তখন তো ছেলের গলার চিহ্ন চেক করতে লাগলো, যে কোনো চিহ্ন মাত্রও নেই ছেলের গলা কাটার। আবার উঠে ভিতরে গিয়ে চেক করলো, ওখানে কোনো মাথাও নেই, লাশও নেই, কিন্তু রক্তের চিহ্ন কিছু অবশ্যই পড়ে রয়েছে। তাহলে পুণ্যার্থগণ, যদি ভগবানকে চেনার জন্য তুলনামূলকভাবে এইভাবে বিচার করেন, শ্রীকৃষ্ণকে কেবলমাত্র তাম্রধ্বজকে জীবিত করার পরিপ্রেক্ষিতে আপনারা ওনাকে ভগবান বলে মেনে নিতে পারেন, সেক্ষেত্রে কবির ভগবানের এই লীলাবলীকে আপনারা তার সমতুল্য বলেই মনে করুন। আরও দেখুন, যেমন কামাল ছিল, ওর তো আয়ুষ্কালও শেষ হয়ে গিয়েছিল, পরমাত্মা তো ওর আয়ুষ্কাল বাড়িয়ে ওকে জীবিত করে দিলেন। আর তারপর ওই দিন কামালের হৃদয়ের মধ্যে দুঃখ দুঃখ শুরু হয়ে গিয়েছিল, উঠে পা দুটো জড়িয়ে ধরে বলেছিল, হে ভগবান। এখন পরমাণু বললেন, কামাল তুই তো বলছিলি তোর মতো সেবক আর হয় না, তুই তো সেবক দেখিসনি পুত্র। তখন কামালও স্তম্ভিত হয়ে গেল আর বলল, সত্যই আমি তো এদের চরণের ধুলোর যোগ্যও নেই। তো বাবা, একাধিক সাধু সন্ত ভালো ভক্তরা হয়, মনে অহংকার কখনই করতে নেই। ওর অহমিকাটা নষ্ট করলেন। তারপর আবার কি করলেন, পরমাত্মা তখন আশীর্বাদ দিলেন সম্মানকে, এবার দেখে নিস তোর অনেক ঠাটবাট হয়ে যাবে সম্মান। कहते सत ना छोड़े सूरमा सत छोड़े पतदा और सत के बांधे लक्ष्मी फिर मिलेगी यार। নিজেদের আপন ভক্তি কর্ম কখনোই কারোর কথা শুনে ছেড়ে দেওয়া উচিত নয়। যেমন ওই লোকগুলো মজা করতো যে তোমাদের ভগবান এরকম করে দেয়, ওরকম করে দেয়, ছেলেটাকে তো জীবিত করে দিলেন। আর তারপর পরমাত্মা তো ওকে এত ধন সম্পত্তি দিয়েছিলেন যে ও তো বড় শেঠ বলে পরিচিত হয়ে গেল ওই জীবনই। তাই পরমাত্মা বলেন, कल्पे कारण कौन है। মনের মধ্যে বেশি জল্পনা কল্পনা করিস না যে অমুক জন এটা বলে গেল, ওটা বলে গেল, তোমার কিছু হচ্ছে না, আগে আসুক ঠিক সময়টা। कल्पे कारण कौन है कर सेवा निकाम और मन इच्छा फल देऊंगा जब पड़े मेरे ते काम। আবার পরমাত্মা বলেন, धीरे धीरे रे मना धीरे सब कुछ हो और माली सींचे 100 गुणा समय आए फल हो। এখন আপনি যদি একটা আমের বীজ লাগান অথবা রোপণ করেন একটা চারা গাছ, কত শত কলসি জল লাগে ওটাকে সেচ করতে। এখন ওই গাছটাকে বড় হতে দিন, পূর্ণ পরিণত হওয়ার পর দেখবেন যখন ফল আসবে ফলে ভরে যাবে, আপনিও খাবেন, পাড়াপড়শিরাও খাবে, আত্মীয় স্বজনরাও নিয়ে যাবে, তবু শেষ হয় না। তাহলে ভক্তির যথার্থ ভক্তিরূপী গাছটাকে আজ আপনি লাগিয়েছেন, একটু ধৈর্য ধরুন, দেখবেন কত সুখ দেবেন এই কবির ভগবান আপনাকে। বলো সদ্গুরুদেব। তাহলে পুণ্যার্থগণ, এই সত্য ভক্তিটা করলে আপনি এখানে তো সহায়তা পাবেনই, আর ওই জায়গাটায় চলে যাবেন যেখানে কোনো দুঃখই নেই। নিজের আপন ভক্তি করুন, অন্যদেরকেও বুঝিয়ে বলুন, আর বারবার করে সতলোক আশ্রমগুলিতে আসুন। বলো সদ্গুরুদেব। পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সর্বসৃষ্টির রচনাকার কবির পরমেশ্বরের অসীম কৃপাতে আজ আপনারা সকল পুণ্যাত্মাগণ সৎসঙ্গ শুনছেন। मात पिता मिल जाएंगे 184 माही सतगुरु सेवा और बंदगी ये फिर मिलन की नहीं। আমাদের পরম পিতা কবির ভগবান নিজে এখানে এসে আমাদের ঘুমন্ত আত্মাগুলিকে জাগিয়েছেন। এই যে আমরা কালের ভাং খেয়ে নেশা করে আমাদের এই অমূল্য জীবন নষ্ট করে চলে যাচ্ছিলাম, সেজন্য পরমাত্মা স্বয়ং এসে এই জ্ঞান দিয়েছেন যে আজ আপনারা এই পরিবার পালন পোষণ করার জন্য এবং ধন সম্পত্তি আহরণ করার জন্য এই পুরো মনুষ্য জীবনটাই নষ্ট করে চলে যাচ্ছেন। তো মনুষ্য জন্ম প্রাপ্ত করার শুধু এতটাই উদ্দেশ্য নয়, এই যে ক্রিয়াকর্মগুলো আপনারা করছেন এইগুলো তো পশু পক্ষীরাও করতে থাকে। তাহলে এই মানব দেহ প্রাপ্ত করার উদ্দেশ্যটা কি ছিল, প্রয়োজনটা কি ছিল? এটা স্বয়ং পরমাত্মা নিজে এসে জ্ঞান অর্জন করেন। আর ওই জ্ঞানটাকে পরে কিছু অজ্ঞানতা মিলিয়ে দিয়ে ওর মধ্যে কালের দূতেরা, কালের সন্তরা প্রেরণা তো ওরা দিতেই থাকে, কিন্তু ওদের কাছে কোনো সমাধান থাকে না। আর যার কাছে কোনো সমাধান নেই তার জ্ঞানও ব্যর্থ। যেমন কার যদি কোনো রোগ থাকে, কেউ যদি বলেও দেয় যে তার অমুক রোগ আছে,
ঔষধ তো নেই, আর যদি আছেও বা তার ডুপ্লিকেট আছে, তাহলে ওই জ্ঞান আর ওই সমাধান দুটোই ব্যর্থ, ইউজলেস। ঠিক একই প্রকারে তত্ত্বজ্ঞানের অভাব থাকার জন্য যারা ভক্তিও করত, মনুষ্য জীবনের উদ্দেশ্য তো ওরা সত্যিই বলে দিত যে এই আত্মকল্যাণ করানোই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, কিন্তু ওদের কাছে সমাধান ছিল না। তাই পরমাত্মা নিজে এসে সেই সমাধানটাও বলে দিলেন, আর এই তত্ত্বজ্ঞানটি বললেন। কি বললেন পরমাত্মা? कि मात पिता मिल जाएंगे इस लक्ष्य 84 में। যেখানেই তোমার জন্ম হোক না কেন, যদি কুকুরের জনিতে যাও সেখানেও পিতামাতা পেয়ে যাবে, গাধার জনিতে যদি যাও ওখানেও পিতামাতা পেয়ে যাবে, পক্ষী হয়ে যাবে ওখানেও পিতামাতা পেয়ে যাবে, মনুষ্য জন্ম হলে সেখানেও মাতা পিতা পেয়ে যাবে। মনুষ্য শরীর ছাড়া আমরা পরমাত্মাকে প্রাপ্ত করতে পারি না, আমরা সদ্গুরুকে প্রাপ্ত করতে পারি না। এই জন্যই পরমাত্মা বলেন कि मात पिता मिल जाएंगे लक्ष्य 84 में, और सतगुरु सेवा और या बंदगी भाई फिर मिलन की ना। मानुष जन्म पाया कर जो नहीं रट हरि नाम, जैसे कुआ जल बिना फिर बनवाया क्या काम। যে কুয়োর মধ্যে, যে কুয়োতে জল থাকে না, ওটার ওপরে যতই ভালো চিত্রকলা প্রদর্শিত হোক না কেন, আর যতই মজবুত পাক্কা ওর স্ট্রাকচার হোক না কেন, ইউজলেস হয় ওটা, ওটার কোনো লাভ নেই, যেহেতু ওটা জল নেই। তাই একইভাবে মনুষ্য জীবনপ্রাপ্ত প্রাণীরা যতই উঁচু পদ প্রাপ্ত করুক না কেন, যতই ওর সুন্দর শরীর হোক না কেন, যদি ওর মধ্যে ভক্তি না থাকে, সদ্ভক্তি না থাকে, তাহলে ওটা এরকমই হয় যেমন কোনো জল ছাড়া কুয়ো বা কূপ হয়। मानुष जन्म पाय कर जो नहीं रटे हरि नाम, जैसे कुआ जल बिना बनवाया क्या काम। मानुष जन्म दुर्लभ है ये मिले न बारंबार, जैसे तरवर से पत्ता टूट गिरे वो बोर न लगता डर। এই জন্য পরমাত্মা আমাদের মনে করিয়ে দেন যে আপনার কাছে তো মানব শরীর রয়েছে, আর আপনি পূর্ণ সদ্গুরুও পেয়ে গেছেন। তাই আরও বলেছেন, समझा है तो सिर धर पाओ, बहोर नहीं रे ऐसा दाव। পুনরায় পরমাত্মা আমাদের মনে করিয়ে দেন যে राम नाम रटते रहो जब तक घट में प्राण, कभू तो दीन दयाल के है भनक पड़ेगी कान। आज कहे मैं काल भजूं, और काल कहे फिर काल, आज काल के करते ही तेरा समय जावेगा चाल। आज कला हाली जियो कल किसको होई, यो तन माटी में मिले है जाने सब कोई। काल करे सो आज करे, आज करे सो अब, पल में प्रलय हो जागी भाई फिर करोगे कब। आज कला हाली जियो कल किसको होई, ये तन माटी में मिले है जाने सब कोई। लखी करोड़ी चले गए बहु जोड़े खजाना, जातन चंदन लेपते सो धरे मसाना।
अस्ति घोड़े पाल की दल बल बहु साजा, वो 1.25 संगी गए वो रावण से राजा। लखी करोड़ी चले गए बहु जोड़े खजाना, जातन चंदन लेपते सो धरे मसाना। अस्ति घोड़े पाल की दुलबुल बहु साजा, 1.25 संगी गए वो रावण से राजा। कुंभकर्ण से वीर छे वो लंका छत्रधारी, बिना नाम वंश डूबेगा न्यो समझावे नारी। विभीषण पद भेद दिया वो निर्गुण निर्वाणा, रावण दुई बिसार रे तज गर्भ गुमाना। बड़चक विकाल चक्कर पड़े जिन नाम बिसारा, कंस केसी चाणोर से धर बाल पछारा। एरना कुछ समझा नहीं प्रहलाद पढ़ावे, उदर बिना स्या आण के तब कौन छुटावे। जरासंध से मारिया और सहसरा बाहू, ग्रह से गज छुटाई या निज नाम है साहू। दुशासन पर ले गए वो 71 भाई, दुर्योधन की देह को तन गीद ना खाई। सूक्ष्म रूप धर कर किनी कबीर सहाय, कृष्ण को तो महिमा दीनी है सतबाय। सूक्ष्म रूप धर कर किन्नी कबीर सहाय, श्री कृष्ण को तो महिमा केवल दीनी है सतबाय। मोक्ष मुक्ति सतनाम से भजली जो सोई, अगम दीप सतलोक में तब बासा होई। 88 दीप में उत्पत्ति की खानी, दास गरीब सत भक्ति मिले तब सथिर होत प्राणी। পুণ্যহতা বোন, আপনাদের পরম সৌভাগ্য, ধন্য আপনাদের মাতা পিতা যাদের কাছে আপনাদের জন্ম হয়েছে। কেননা ভালো সন্তানদের তো ভালো মাতা পিতাই প্রাপ্ত হয়। ভালো সন্তান তো ওরাই হয় যাদের ভগবানের ভয় ডর থাকে, পরমাত্মা প্রাপ্তির জন্য ব্যাকুল হয়ে খুঁজে বেড়ায়। আর খারাপ কর্ম করতে ভয় পায়, ওরাই হলো ভালো সন্তান। আর ওদের ভালো মাতা পিতার থেকেই জন্ম হয়। এই যে আজ আপনাদের সংস্কার প্রাপ্ত হয়েছে, এটা খুবই কম চান্স পাওয়া যায় এই মানব শরীরে। আপনাদের তো বালক বুদ্ধি, আপনাদের জ্ঞান নেই। এই দাসকে এই আধ্যাত্মিক পথের মাস্টার বানিয়ে দিয়েছেন কবির ভগবান। এই দাসের আপনাদের সবারই মূল্য জানা আছে, আপনারা কত পুণ্যকর্মী প্রাণী আছেন। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনুপ্রেরণামূলক সাক্ষাৎকার, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী সর্বণ চৌহান। পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার অধিবাসী তিনি। বহু বছর ধরে একাদশী ব্রত পালন করেন ও বিভিন্ন দেব দেবতার উপাসনাও করেন তিনি। কিন্তু পরে সন্ত রামপালজি মহারাজের উপদেশ ও জ্ঞান লাভ করে তিনি তার শরণ গ্রহণ করেন এবং নাম দীক্ষাও নেন। এই সাক্ষাৎকারে তিনি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের শরণে এসে তার জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে, কেমন করে তিনি মানসিক ও শারীরিকভাবে উপকৃত হয়েছেন এবং কিভাবে সত্যিকারের ভক্তি মানুষকে মোক্ষের পথে নিয়ে যেতে পারে। চলুন সরাসরি শুনে নিই তারই অভিজ্ঞতার কথা। নমস্কার স্যার। नमस्कार सर। আপনার নাম? আমার नाम श्रवण चौहान, पश्चिम बंगाल, जिला पुरुलिया, थाना नितोड़िया, पोस्ट नितोड़िया, গ্রাম পারবিলিয়া থেকে আসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? আমি জগতে যেই কালী, দুর্গা, শঙ্কর ভগবান, তারপরে হনুমানজির
পূজা করতাম। হনুমানজির মন্দিরে আমি দেখাশোনা করতাম। যেই রামনবমী আসতো সেই ওই সময় আমরা পতাকা মানে ঝান্ডা তোলন করতাম। আর রামনবমী সময় আমরা মানে যে নিয়ম করতো সেইটা আমরা করতাম মানে পারম্পরিক। তারপরে আমি 20 বছর থেকে একাদশী ব্রত করতাম। নিরাজলা একাদশী ছিল, সেইটা আমরা নিরাজলা একাদশী করতাম, যে ভীম একাদশী বলা যায় তাদের, সেইটা আমি করতাম। মানে 20 বছর থেকে আমি একাদশী ব্রত করতাম, কোনো শান্তি আসতো না। স্যার আপনি বললেন আপনি নির্জলা উপবাস করতেন, একাদশী করতেন এবং বহু দেবী দেবতার ভক্তি সাধনা করতেন। তাহলে স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কিভাবে নিলেন? আমি টিভিতে সন্ত রামপালজি মহারাজের সাধনা চ্যানেল ছিল, সেইটা 7:30টার সময় আসে, সেই সৎসঙ্গটা আমি দেখছিলাম। দেখে দেখে আমার মনে প্রেরণা হলো কি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা লিয়া। সেই যে সন্তের যে পরমাত্মার মানে যে সৎসঙ্গ আসছিল সেই সন্ত রামপাল মহারাজে, তো ওইখানে যে ভগত ছিল ওরা অনেক লাভটা বলতো। সেইটা আমাদের মনে প্রেরণা হলো কি এই ভক্তি করলে মানে অনেক লাভ পাওয়া যায়, তারপরে পূর্ণ মোক্ষটা পাওয়া যায়। সেই জন্যে আমি বারওয়ালা ফোন করে ওইখান থেকে নম্বর নিয়েছি, পশ্চিমবঙ্গাল দুর্গাপুর, সেইখান থেকে আমাদের নাম দীক্ষা হয়েছে। স্যার আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে কি কি লাভ পেয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়ে 1-1.5 বছর পর আমার অনেক দিন থেকে যে 3-4 বছর থেকে কোমর ব্যথা ছিল, সেইটা 1.5 বছর ভক্তি করলে ওইটা মানে নিজের মনে মানে ঠিক হয়ে গেছে। আমি বুঝতে পারি না কি কীভাবে ওইটা আমার যে ব্যথা ছিল সেইটা চলে গেছে। তারপর সন্ত রামপালজি মহারাজ থেকে আমার একটা চমৎকার হয়েছে। আমার সামনে একটা লোক সবল থেকে নিয়ে পড়ে গেছে, আবার হাত থেকে ফেলা হয়ে গেছে সবলটা। যখন ফেলা হয়ে গেছে তখন সন্ত রামপালজি মহারাজ সবলের মুখ ছিল সেইটা ধারে আমার গালের কাছে মুখের কাছে ধরে নিয়েছে, নাই তো আমার এই মুখের ফেস যে ছিল সেইটা মানে একদম মানে এমন বিপদ হইতো, সেইটা আমাদের সন্ত রামপালজি মহারাজ ওই বিপদ থেকে আমাকে নিবারণ করেছেন। স্যার আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেক লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? সন্ত রামপালজি মহারাজের যে শরণ আসলে, সৎভক্তি আসলে আপনাদের যত মানে টেনশন ছিল, ঘরে যদি ছিলার পিলার টেনশন আছে কি অকস্মাৎ কেন ঘটনা হয়ে গেলে কি হবে, সেইটা এই সন্ত রামপালজি মহারাজের শরণ আসলে ওইটা কোনো চিন্তা হবে না। আপনার সৎভক্তি আপনি করলে সব মনে টালা যাবে। আর পারিবারিক সুখ কলহ থেকে আপনি বসতে পারবেন, তারপরে অন্ত সময়ে আপনার মোক্ষ প্রাপ্তি হবে। সেই জন্যে আপনাদের সন্ত রামপালজি মহারাজের আসে নাম দীক্ষা নিয়ে আপনার মানে কলহ কেস আছে শান্তি পাবেন, সেইটা নাম দীক্ষা নেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491।
জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। আমায় যদি জিজ্ঞেস করেন মদন মিত্রর পছন্দের চ্যানেল কোনটা, আমি বলবো রাত দিন বাংলা। এবং এই চ্যানেলের ওপর নজর রাখুন, যে কোনো সময় দেখবেন এই চ্যানেলে আমি আছি এবং আপনাদের জন্য অনেক খবর নিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়েই জনগণের কাছে পৌঁছব। আমি বলি রাত দিনের যে যারা এই চ্যানেলটা চালাচ্ছেন, আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাবো যে তারা নির্ভীকতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন। আমি এই রাত দিন চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি এবং মনে করি এই রাত দিন চ্যানেল মানুষের সঠিক তথ্যটা এবং আমাদের যে কোনো দলের কাজকর্মের সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষ তাতে বিচার করতে সুবিধা হবে। রাত দিন বাংলা চলে এসছে আমার কাছে এবং আমি জানতে পারলাম যে রাত দিন বাংলার 8 বছর পূর্ণ হয়েছে। তো বাকি নিউজ চ্যানেলদের মতো ওদের নিউজ চ্যানেলও প্রচণ্ড হাইলাইটেড হোক, ওরাও ভীষণ ভালো ভালো নিউজ আপনাদের সামনে নিয়ে আসুক, আর অবশ্যই আপনারা তার জন্য ওদের সাপোর্ট করবেন, নইলে ভালো ভালো কিছু জানতে পারবেন না। তো সেই লোভে আপনারা সাপোর্ট করে ফেলুন যাতে ওরা আরও 8 করে অনেক বছর এগিয়ে যেতে পারে। পক্ষ থেকে রাত দিন বাংলার সমস্ত ভিউয়ারকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন উপভোগ করুন, খুব ভালো থাকুন। রাত দিন বাংলার 8ম বর্ষপূর্তিতে সকলকে, যারা রাত দিন বাংলা চ্যানেল দেখেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন রাত দিন বাংলা। রাত দিন 7 দিন মানুষের খবর পরিবেশন করে, সুতরাং আমরাও দেখছি, আপনারাও দেখুন, এগিয়ে চলুক রাত দিন 7 দিন মানুষের স্বার্থে খবর তৈরি। কামনা করি খবর দেখার জন্য মানুষের খুব আগ্রহ থাকে, সঠিক খবর মানুষের কাছে যাতে পরিবেশিত হয়, সেটাই এই চ্যানেলের কাছে আমার। রাত দিন বাংলা জিওর সঙ্গে সামিল হয়েছে, পুরো ভারতবর্ষে দেখছে। আমার জজবা ওয়েলফেয়ার তরফ থেকে, আমার পুরো টিম থেকে, জজবা থেকে আমরা অনেক বাধাই দিচ্ছি রাত দিন। আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে 8 বছর ধরে মানুষের মনের খবর নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে পৌঁছেছেন, তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। আর আপনারা যে পোর্টাল চ্যানেল খুলেছেন, যেভাবে আপনাদের চ্যানেল এতদিন পর্যন্ত যে পরিষেবা মানুষের জন্য দিয়েছেন, ঠিক একইভাবে টোটাল চ্যানেলও নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে সংবাদ পরিবেশন করবেন। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন, রাত দিন বাংলা আমার অনেক দিন থেকে পরিচিত। যবে থেকে লঞ্চ হয়েছিল সোশ্যাল মিডিয়া, এবার নানা রকম বিষয় নিয়ে আরও চ্যানেলগুলো তৈরি হচ্ছে। আমি তাকে সমর্থন করি, তাকে আমরা ভালো লাগে এই কারণে ওনার সব জায়গায় ভালো নিউজ দিতে সবসময় উপস্থিত থাকেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর মানুষকে বলি, এই সব চ্যানেলকে দেখবেন যারা নিউট্রালি চ্যানেলকে আপডেটিং করা হয়, মানুষের সত্যি কথা জানানো হয়, মানুষ আপডেটিং থাকে, সেই রাত দিন চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আরও ভালো করে উন্নতই হোক, অনেক চ্যানেলগুলো খুলুক, পেপার মিডিয়ার মধ্যে খুলুক, সেটা নিয়ে আমার শুভেচ্ছা। অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আর আপনাদের চ্যানেলটি আগামী দিনে আরও অনেক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিক, মানুষের গণমাধ্যম হিসেবে আরও সাফল্যমণ্ডিত হোক, এই আশা আমি রাখছি এবং আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের সকলের জন্য রইল।
রাত দিন বাংলাকে আমি অশেষ ধন্যবাদ। তারা যেভাবে মাঠে ময়দানে রোদ বৃষ্টি ঝড়ে যেইভাবে তারা প্রচার সংগ্রহ করে এবং মানুষের কাছে পৌঁছে যায় এবং ঘরে ঘরে এই সংবাদ পৌঁছে দিচ্ছে, রাত দিন সংবাদকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। হঠাৎ করে অসুস্থ হলে চিন্তা কিসের? চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা নিয়ে আপনাদের পাশে রিকভারি নার্সিং হোম। তাই দিন হোক বা রাত, রিকভারি নার্সিং হোম বাড়িয়ে দেবে সুচিকিৎসার হাত। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। এন্টারটেনমেন্ট টাইমস দেখতে চোখ রাখুন রাত দিন বাংলার পর্দায়। এন্টারটেনমেন্ট টাইমস দেখতে চোখ রাখুন রাত দিন বাংলার পর্দায়। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात? अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। দীর্ঘ 22 বছর আপনাদের সেবায় আমরা। আমাদের ডাক্তারবাবুরা 24 ঘন্টাই আছে আপনাদের পাশে। পুজোর দিনগুলোতেও আপনারা থাকুন নিশ্চিন্তে। তাই স্টার্লিং মানেই সুস্থ ও নিরাপদ জীবন। না 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 না, আমি কোনো গেম স্টার্ট করছি না। নেহাত সিটিটা বাজাতে পারি না বলে আমি এইটা বাজিয়ে দিলাম। এইবার আমাদের সুপার শ্রীময়ীদের সঙ্গে আলাপের পর্ব। রাত দিন বাংলার পর্দায় স্বপ্নের পথে আবার হাঁটা শুরু। আগামী 13ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলার ইউনিক রিয়েলিটি গেম শো শ্রীময়ী সুপারস্টার সিজন 2। মিস করবেন না প্রতি শনি ও রবিবার রাত্রি 9:30টায় শ্রীময়ী সুপারস্টার সিজন 2। এবার খেলবে বাংলা, দেখবে বাংলা, শুধুমাত্র রাত দিন বাংলায়। হুমায়ুন কবিরের মসজিদ নির্মাণের বাজেট 300 কোটি, কিভাবে হবে টাকা জোগাড়?
বিগত কয়েক সপ্তাহ ধরেই একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে উত্তাল সারা রাজ্য। মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য সহ রাজনৈতিক মহল। রাজনৈতিক বিতর্ককে সঙ্গে নিয়েই শনিবার বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। তবে তার এই কর্মসূচি ঘিরে কম জলঘোলা হয়নি। কলকাতা হাইকোর্টের থেকে অনুমতি মিলতেই মহাসমারোহে সেই কর্মসূচি সম্পন্ন হয়েছে। এই বাবরি মসজিদ তৈরি করতে খরচ হবে প্রায় 300 কোটি টাকা। তবে এই টাকার একটা পয়সাও সরকারের থেকে নেবেন না বলে জানিয়ে দিলেন হুমায়ুন। পুরোটাই সংখ্যালঘুদের অনুদানে। সেই সঙ্গে হুমায়ুন কবির জানিয়েছেন এক ব্যক্তি বাবরি মসজিদ নির্মাণের জন্য 80 কোটি টাকা অনুদান দিচ্ছেন।